তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমের ভুবনে তোমারি বিরহ ব্যথায়, নিশীতের শেফালিরা ঝরে। আরে নবীর উম্মত, এই বাংলাদেশে আমরা যারা আছি, যত দরিদ্র হই না কেন, বলুন আমাদের সারা জীবনে কি কারো এমন গিয়েছে যে 3 দিন 4 দিন আমরা কোনো কিছু খাবার খাই নাই, পেটে পাথর বেঁধেছি? এমন দিন কি আমাদের কারো অতিবাহিত হয়েছে? এরপরও পর্দার খবর নাই, নামাজের খবর নাই। কেন? বলে হুজুর আমরা দরিদ্র, পরিবারকে পর্দায় রাখার মতো এবিলিটি আমার নাই, নামাজ পড়বো সময় নাই, কারণ আমি দরিদ্র, আমি অভাবী। কিন্তু আসলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবীজির সাহাবীদের মতো কষ্ট কি আমরা কেউ করেছি? এমন দিন গিয়েছে আল্লাহর রাসূল ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে রাতের বেলা ঘর থেকে বাহিরে বের হতে বাধ্য হয়েছে ক্ষুধার যন্ত্রণার কারণে। এমন কষ্ট আমরা কেউ কখনো করেছি? তো আল্লাহর রাসূলকে আল্লাহ পাক কষ্টের পর কষ্ট দিয়ে দিয়ে আল্লাহ পাক 3 তিল করে বড় করেছেন। আল্লাহ পাক আমার রাসূলকে আমাদের জন্য বানিয়েছেন আদর্শের মৌতপতি, আদর্শের মাপকাঠি, অনুসরণীয় ব্যক্তিত্ব। সেই জন্য আল্লাহ পাক নবীজিকে এমন এক বর্ণাঢ্য চরিত্র দিয়েছেন। একাধারে আল্লাহ রাসূল ছিলেন এতিম, একাধারে আল্লাহ রাসূল ছিলেন দরিদ্র, একাধারে আল্লাহ রাসূল ছিলেন সমাজের রাষ্ট্রনায়ক, একাধারে তিনি ছিলেন আদর্শ যুবক, আদর্শ পিতা, আদর্শ ব্যবসায়ী, আদর্শ শ্রমিক, আদর্শ রাষ্ট্রনায়ক। কথা বলে ঠিক কি? দুনিয়ার সমস্ত শ্রেণী বিষয় মুমিনরা যেন যে যে যার জায়গা থেকে, ব্যবসায়ী যেন তার জায়গা থেকে, মালিক যেন তার জায়গা থেকে, শ্রমিক যেন তার জায়গা থেকে, রাষ্ট্রপ্রধান যেন তার জায়গা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারেন। সেই জন্য আল্লাহ পাক তার নবীজিকে এমন এক বর্ণাঢ্য চরিত্র দিয়েছিলেন, যেই চরিত্রের মধ্যে দুনিয়ার সমস্ত শ্রেণী এবং পেশার আদর্শ লুকায়িত রেখেছেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ বলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তারাই পৃথিবীতে খাঁটি মুমিন, তারাই আল্লাহর কাছে প্রকৃত মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যে মুমিনগুলো আল্লাহর নাম শুনলে, আল্লাহর কথা স্মরণ হলে, আল্লাহর কথা কানে আসলে, আল্লাহর কথা দিলের মধ্যে মনে পড়লে, ওয়াজিলাত কুলুবুহুম, তার হৃদয়ের মধ্যে প্রকম্পন সৃষ্টি হয়, ভয়ের সৃষ্টি হয়। কি হয়? যে আমি একটা পাপ করলে দুনিয়ার কেউ না দেখুক, কেউ না শুনুক, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মুহূর্তে আমার টুটি ধরতে পারেন। যেমন কিনা আল্লাহ পাক যুগে যুগে জালিমদেরকে আল্লাহ পাক পৃথিবীতে শায়েস্তা করেন কি করেন না? সময়ের ক্ষমতা ব্যক্তিকে, সময়ের বাহাদুরকে আল্লাহ পাক ইতিহাসের নিকৃষ্ট, ইতিহাসের নিক্ষিপ্ত জায়গা আল্লাহ পাক পৌঁছিয়ে দেন। যে মানুষের জন্য মানুষের স্লোগানের অভাব নাই, যার ধমকে গোটা জাতি থরথর করে কাঁপে, এমন জালিমদেরকে আল্লাহ পাক দুনিয়াতে নাস্তেনাবুদ করেন কি করেন না? কাজী আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার মস্তদে থাকা ব্যক্তিকে যে রব দুনিয়াতে বেইজ্জত করতে পারে, দুনিয়াতে যে রব শায়েস্তা করতে পারে,
যে আল্লাহ পাক দুনিয়াতে লাঞ্ছনা দিতে পারে। আমি আপনি তো ততটা ক্ষমতাধর হতে পারি নাই, আমি আপনি তো ততটা টাকার মালিক হতে পারি নাই। কাজে আমি যদি মানুষকে ঠকাই, আমি যদি পাপাচার করি, আমি যদি জমিনে সীমা লঙ্ঘন করি, আমাকে আল্লাহ পাক মুহূর্তেও শায়েস্তা করতে পারেন কি পারেন না? মুহূর্তে আমার বাচ্চাটা হঠাৎ মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে, আমি আপনি মুহূর্তেই আক্রান্ত হতে পারি, আমার ক্যান্সার হতে পারে, আমি বিকলাঙ্গ হতে পারি, আমি পাগল হয়ে যেতে পারি। সমাজে এত সম্মান, আল্লাহ পাক চাইলে আমাকে পাগল বানায়া বিবস্ত্র করে মানুষের সামনে উলঙ্গ আল্লাহ পাক করে দিতে পারেন কি পারেন না? কাজী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাঁটি মুমিন সেই ব্যক্তি যে ব্যক্তি ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম স্মরণ হলে যার হৃদয়ের মধ্যে ভয়ের সৃষ্টি হয়। হাই মসজিদে নামাজের আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহ পাক সবচেয়ে বড়। এখন আমি যদি নামাজে না যাই, যদি আমি গুরুত্ব না দিই আল্লাহর ডাকে, হতে পারে রব মুহূর্তেই আমার প্রতি প্রেসার ক্রিয়েট করতে পারেন কি পারেন না? কাজী আল্লাহর নাম স্মরণ হলে যে মুমিনের মধ্যে ভয় আসে, যে ব্যক্তি আল্লাহর ব্যাপারে বিশ্বাস রাখে যে আল্লাহ পাক চাইলে আমাকে, এই হাসতে হাসতে আল্লাহ পাক চাইলে মুহূর্তে আমাকে দুঃসংবাদ দিতে পারেন, ওই বিশ্বাস আল্লাহর ব্যাপারে যার আছে, ওই ব্যক্তি আল্লাহর নাম স্মরণ হলে হৃদয়ের মধ্যে ভয় আসবে। এটা স্বাভাবিক, ঠিক কি না? এই মসজিদে সিসি ক্যামেরা থাকলে পরিচিত ব্যক্তিরা কেউ চুরি করার সাহস পাবে না। হায় আমাকে সিসি ক্যামেরায় দেখা যাবে, মানুষ আমাকে পাকড়াও করবে, এলাকাবাসী আমাকে ধরে ফেলবে। কাজে সিসি ক্যামেরার ভয়ে মানুষ চুরি করতে মন চাইলেও করতে পারবে না, ঠিক কি না? দুনিয়ার সিসি ক্যামেরা থাকলে মুমিন, আমি আপনি অপরাধ করলে কেউ দেখবে, আমাকে শায়েস্তা করবে। আর সিসি ক্যামেরা না থাকলে দুনিয়ার কেউ দেখুক বা না দেখুক, বলুন তো আসমান জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে দেখেন কি দেখেন না? আল্লাহর কালামে আল্লাহ পাক বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তামাম সৃষ্টি জগতে যেখানে যাও সর্বত্র তোমার রবের দৃষ্টি বিরাজমান। সেই জন্য পৃথিবীতে মানুষ দিবারাত্রি বিমানে বিপদগ্রস্ত হলে মানুষ তখন চিৎকার করে কার নাম জপে? লঞ্চ ডুবে যাওয়ার সময় উত্তাল ঢেউ মানুষের যখন জীবনের চরম ঝুঁকির মুহূর্ত, তখন এই বিপদগ্রস্ত মানুষগুলো কার কাছে সাহায্য চায়? জীবন জীবিকার তাগিদে ঊর্ধ্বতন কর্মকর্তা যদি রিজিক নিয়ে টানাটানি করে, চাকরি থেকে বরখাস্তের হুমকি দেয়, বলুন তখন আমরা চাকরি রক্ষার্থে কার কাছে সাহায্য চাই? গভীর রজনীতে যখন আমরা চলাফেরা করি, চোরের ভয়, ডাকাতের ভয়, সন্ত্রাসের ভয়, এরকম ভয়ের মুখোমুখি হলে আমরা ভয় থেকে পরিত্রাণের জন্য, নিরাপত্তার জন্য বলুন যার কাছে আশ্রয় চাই তিনি কে? কাজেই পৃথিবীতে সমস্ত মাখলুক দিবারাত্রি বিপদে পড়লে যে মহান সত্তার কাছে সাহায্য চান, যিনি সর্বত্র সবসময় সবকিছু দেখেন এবং শোনেন, বলুন তিনি কে? কাজে আল্লাহ পাক বলছেন, খাঁটি মুমিন সেই যে ব্যক্তি বিপদ আপদে, যে ব্যক্তি আল্লাহর নাম স্মরণ হলে দিলের মধ্যে ভয় আসে, হাই আমার অন্যায়, আমার সীমালঙ্ঘন, আমার পাপাচার দুনিয়ার কেউ না দেখুক, কেউ না শুনুক, যিনি দেখছেন তিনি কে? তো এই বিশ্বাস যদি কোনো মুমিনের মধ্যে থাকে, তাহলে আল্লাহর নাম স্মরণ হলে ভয় আসা স্বাভাবিক কি না? 2 নম্বর আল্লাহ পাক বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। খাঁটি মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য, মুমিন যখন আল্লাহর কালামের তেলাওয়াত শোনে, মুমিনের ঈমান নরম হয়ে, ঈমান বেড়ে যায়, দিলটা নরম হয়ে যায়, ঈমান বাড়তে থাকে। কি হয়? কালামের তেলাওয়াত শুনলে, আল্লাহর কালাম শুনলে অনেক সময় দিলের মধ্যে পরিবর্তনের হাওয়া বয়, যে না আর গুনাহ করব না, আর পাপাচার করা যাবে না, আমাকে নেকির কাজ করতে হবে, পরিবর্তন হতে হবে, ভালো হতে হবে। তেলাওয়াত শোনার পরে দিল যদি নরম হয়, ভালো কাজ করতে যদি মনে চায়, তাহলে বুঝতে হবে আমার ঈমান বাড়তিছে, আর ঈমান যদি বাড়ে বুঝতে হবে আমার ঈমানটা আল্লাহর কাছে কবুল হয়েছে। সুবহানাল্লাহ বলেন।
তিন নম্বর আল্লাহ পাক বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খাঁটি মুমিনের তিন নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন বিপদ আপদ বালা মুসিবতে ভরসা রাখবে, তাওয়াক্কুল রাখবে আল্লাহর উপরে। কার উপরে? মুমিন বিপদ আসবে। গত জুমায় আমরা আলোচনা করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। পৃথিবীতে আল্লাহ পাক মুমিনদেরকে পরীক্ষা করবেন ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে, শারীরিক ক্ষতি দিয়ে, সম্পদের ক্ষতি দিয়ে, ফসলের ক্ষতি দিয়ে। আল্লাহ পাক বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, তাদের জন্যই সুসংবাদ যারা ধৈর্যশীল। যারা কি? কাজে আমি নামাজ পড়ি বলে, দান করি বলে, তাহাজ্জুদ পড়ি বলে আমার উপরে আযাব বিপদ আপদ আল্লাহ দিবেন না, বিষয়টা এমন নয়। আল্লাহ পাক আমাদেরকেও বিপদ দিবেন পরীক্ষার জন্য, সম্মান বৃদ্ধির জন্য। সুবহানাল্লাহ বলেন। কাজী আল্লাহ তাআলার রাসূল আল্লাহর জমিনে আমার নবীর চাইতে শ্রেষ্ঠ মর্যাদাশীল মাখলুক, আমার নবীর চেয়ে সম্মানিত, আমার নবীর চাইতে আল্লাহর পছন্দের মাখলুক আর পৃথিবীতে কি কেউ আছে? অতীতে ভবিষ্যতে কি আর কেউ আসবে? কাজে তামাম কুল কায়নাতের মধ্যে আমার রাসূল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা তামাম পৃথিবীর সব মাখলুকের চাইতে, সব বনি আদমের চাইতে, সব পয়গম্বর নবী রাসূলদের চাইতে শ্রেষ্ঠ রাসূল আমার রাসূল। ঠিক কি না? সেই নবীজিকে আল্লাহ পাক কষ্টের সাথে কষ্ট দিয়ে আল্লাহ পাক বড় করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন এসেছেন, আমার নবী পৃথিবীতে আসার 6 মাস আগে আল্লাহ রাসূল তার পিতা হযরত আব্দুল্লাহকে হারান। নবী যখন পৃথিবীতে এসেছেন, নবীজির বাপ পৃথিবী থেকে চলে গিয়েছে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবীর বয়স যখন 6 বছর, কয় বছর? আমার নবীজি মার সাথে বাবার কবর জিয়ারত করে ফিরে আসার পথে রাস্তার মাঝে মা অসুস্থ হয়ে তিনিও ইন্তিকাল করেন। 6 বছরের একটা শিশু, এই 6 বছরের বাচ্চা তো আমাদের ঘরেও আসে না নাই? ওই এতটুকু বয়সের বাচ্চা মাকে ছাড়া গোসল দিতে পারে না, মাকে ছাড়া খানা খায় না, মাকে ছাড়া বাথরুমেও যেতে চায় না। অথচ আল্লাহর রাসূল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর কালে তিনি তার মাকে হারিয়ে ফেলেন। হিকমত কার? তিল তিল করে কষ্টের সাথে কষ্ট দিয়ে আল্লাহ পাক নবীজিকে বড় করেছেন। আরে নবীর উম্মত, এই বাংলাদেশে আমরা যারা আছি, যত দরিদ্র হই না কেন, বলুন আমাদের সারা জীবনে কি কারো এমন গিয়েছে যে 3 দিন 4 দিন আমরা কোনো কিছু খাবার খাই নাই, পেটে পাথর বেঁধেছি? এমন দিন কি আমাদের কারো অতিবাহিত হয়েছে? এরপরও পর্দার খবর নাই, নামাজের খবর নাই। কেন? বলে হুজুর আমরা দরিদ্র, পরিবারকে পর্দায় রাখার মতো এবিলিটি আমার নাই, নামাজ পড়বো সময় নাই, কারণ আমি দরিদ্র, আমি অভাবী। কিন্তু আসলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবীজির সাহাবীদের মতো কষ্ট কি আমরা কেউ করেছি? এমন দিন গিয়েছে আল্লাহর রাসূল ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে রাতের বেলা ঘর থেকে বাহিরে বের হতে বাধ্য হয়েছে ক্ষুধার যন্ত্রণার কারণে। এমন কষ্ট আমরা কেউ কখনো করেছি? তো আল্লাহর রাসূলকে আল্লাহ পাক কষ্টের পর কষ্ট দিয়ে দিয়ে আল্লাহ পাক তিল তিল করে বড় করেছেন। কেন আল্লাহ পাক রাসূলকে এরকম করেছেন আমরা অন্য এক সময় আলোচনা করব। রাসূলের জীবন আদর্শের উপরে আল্লাহ পাক আমার রাসূলকে আমাদের জন্য বানিয়েছেন আদর্শের মৌতপতি, আদর্শের মাপকাঠি, অনুসরণীয় ব্যক্তিত্ব। সেই জন্য আল্লাহ পাক নবীজিকে এমন এক বর্ণাঢ্য চরিত্র দিয়েছেন। একাধারে আল্লাহ রাসূল ছিলেন এতিম, একাধারে আল্লাহ রাসূল ছিলেন দরিদ্র, একাধারে আল্লাহ রাসূল ছিলেন সমাজের রাষ্ট্রনায়ক, একাধারে তিনি ছিলেন আদর্শ যুবক, আদর্শ পিতা, আদর্শ ব্যবসায়ী, আদর্শ শ্রমিক, আদর্শ রাষ্ট্রনায়ক। কথা বলে ঠিক কি? দুনিয়ার সমস্ত শ্রেণী বিষয় মুমিনরা যেন যে যে যার জায়গা থেকে, ব্যবসায়ী যেন তার জায়গা থেকে, মালিক যেন তার জায়গা থেকে, শ্রমিক যেন তার জায়গা থেকে, রাষ্ট্রপ্রধান যেন তার জায়গা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারেন।
সেই জন্য আল্লাহ পাক তার নবীজিকে এমন এক বর্ণাঢ্য চরিত্র দিয়েছিলেন যেই চরিত্রের মধ্যে দুনিয়ার সমস্ত শ্রেণী এবং পেশার আদর্শ লুকায়িত রেখেছেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ তাআলার রাসূল আল্লাহ পাক তাকে কষ্টের সাথে কষ্টে বিভিন্ন রকম ভাবে আল্লাহ বড় করেছে। কিন্তু জীবনের সবচেয়ে বেশি কঠিন সময়, বেশি কষ্ট আল্লাহর রাসূল যেই সময় পার করেছিলেন সেটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 50তম বছর, আমুল হুজুন। এই বছর ছিল রাসূলের জন্য খুব কষ্টের। খুব আমাদের সময় সব সময় কি একরকম যায়? কখনো কখনো একটার পর একটা বিপদ, একের পর এক সমস্যা, কখনো সুদিন কখনো দুর্দিন, এমন জীবন আমাদের অনেক সময় অতিবাহিত হয় কি হয় না? কাজী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কঠিন, সবচেয়ে বেশি দুঃখ, সবচেয়ে বেশি আল্লাহর রাসূল যেই বছরটি পার করেছেন, যেই বছরটি রাসূলের জন্য সবচেয়ে বেশি ভয়াবহ, কঠিন থেকে কঠিন ছিল, সেটি ছিল মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বছর। আল্লাহ পাক রাসূলের এই কষ্টকে দূর করে দেওয়ার জন্য, রাসূলের সবচেয়ে দুঃখের সময় আল্লাহ পাক তার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য, দুঃখ কষ্টগুলোকে মুছে দিয়ে আল্লাহ পাক দিলের মধ্যে প্রশান্তি দানের জন্য তার শ্রেষ্ঠ বন্ধু, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ গোলাম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মিরাজে আরশে আজিমে নিয়েছেন। চিৎকার করে বলি আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, আমার নবীজির জন্য দুঃখের বছর কেমন ছিল? আল্লাহর নবীজির জীবনে দুইজন মানুষ খুব পরস্পরাই রাসূলকে আঁকড়ে রেখেছিলেন। একজন ছিলেন নবীর চাচা আবু তালিব। নবীর চাচা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে বাপকে হারিয়েছেন, 6 বছরে মাকে হারিয়েছেন। বাবার কবর জিয়ারত করে ফেরার পথে মাকে হারানোর পরে দাদার কাছে আসলেন। দাদা 2টা বছর সময় পেয়েছিলেন নাতিকে আগলে রাখার। দাদার বয়স, নবীর বয়স যখন 8 বছর, তখন দাদা আব্দুল মুত্তালিব তিনি অসুস্থ, বয়বৃদ্ধ মানুষ, মৃত্যুর শয্যায়। তিনি এতিম নাতি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব তার কনিষ্ঠ ছেলে আবু তালিবের হাতে অর্পণ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। 8 বছরে দাদার মৃত্যুর পরে নবীর দায়িত্ব চলে আসে চাচা আবু তালিবের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব নবীজির 8 বছর বয়সে যখন দাদা বিছানায় পড়ে গেলেন, বার্ধক্যে যখন বিছানায় পড়ে গেলেন মৃত্যুর শয্যায়, তখন এতিম নাতির দায়িত্ব দিলেন ছেলে আবু তালিবের হাতে। চাচা আবু তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 8 বছর বয়স থেকে নবীজির 50 বছর বয়স পর্যন্ত এই চাচা ভাতিজাকে দেখাশোনা করা, বিয়ে দেওয়া, মানুষ করা, উৎসাহ দেওয়া, সাহস যোগানো, সামাজিকভাবে কাফির মুশরিকদের নির্যাতন থেকে যেই চাচা ঢাল হিসাবে ভাতিজাকে আগলে রাখতেন, পরামর্শ দিতেন, সাহায্য করতেন, তিনি ছিলেন চাচা আবু তালিব। কত বছর বিবাহ করেছেন? 8 থেকে 50, 42 বছর চাচা আবু তালিব রাসূলকে আগলে রেখেছেন, ভালোবেসেছেন। যদিও এই চাচা ঈমান আনে নাই, কিন্তু ভালোবাসার মধ্যে কোনো কমতি ছিল না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের মধ্যে আল্লাহ পাক সবচেয়ে কম আযাব, সবচেয়ে মৃদু আযাব দিবেন আল্লাহ পাক আমার চাচা আবু তালিবকে। আবু তালিবের আযাব হবে জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম আযাব। কি আযাব? নবীজি বলছেন আল্লাহ পাক আমার চাচাকে শুধুমাত্র 2টা জুতা পরিয়ে দিবেন। এই 2টা জুতার আগুনের তাপে মাথার মগজগুলো আমার চাচার টকবক করে গলে গলে পড়তে থাকবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এটা হচ্ছে পুরা জাহান্নামের ইতিহাসের সর্বনিম্ন মৃদু আযাব। চিন্তা করা যায় যে মৃদু আযাবে শুধুমাত্র 2টা জুতার তাপে যদি মাথার মগজ গলে গলে পড়তে থাকে, ওই আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের আছে কি? কাজে আমাদের জাহান্নামকে ভয় করা দরকার আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ঘরে আসলেন। চাচা পরম যত্নে ভাতিজাকে ডাকলেন, বাবা মুহাম্মদ কাছে এসো।
আল্লাহ রসুল আসলেন। বাবা, মক্কার নেতৃবৃন্দ আমার কাছে এসেছিল, তারা আমাকে প্রস্তাব দিয়েছে তোমাকে বলার জন্য, তুমি যদি মক্কার চিফ অফ কমান্ড নেতৃত্ব চাও, লিডার হতে চাও, তারা তোমাকে মক্কার সবচেয়ে বড় লিডার বানায় দিবে। তুমি যদি পৃথিবীতে ধনী হতে চাও, তাহলে এই মক্কার সবচেয়ে বড় ধনী তারা তোমাকে বানিয়ে দিবে। বাবা, আমার কাছে আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, বিভিন্ন কাফের নেতৃবৃন্দ এসেছিল, তারা আমাকে বলেছে তোমাকে প্রস্তাব দেওয়ার জন্য, তুমি যদি বিশ্ব সুন্দরী রূপবতী কোনো নারীকে বিবাহ করতে চাও, তারা বলেছে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অপরূপ সুন্দরী নারীকে তোমার হাতের মুঠো এনে দিবে, শুধুমাত্র আল্লাহর দ্বীনের দাওয়াত, তাওহীদের এই কালেমা তোমাকে বন্ধ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম বিনয়ের সাথে বললেন, চাচা, ওদের পক্ষে তো এগুলো দেওয়া সম্ভব, ওদের পক্ষে আমাকে নারী দেওয়া, সম্পদ দেওয়া, লিডার বানায় দেওয়া সম্ভব। যেটা ওদের পক্ষে সম্ভব নয়, ওরা যদি আমার ডান হাতে আকাশের চন্দ্র এনে দেয়, বাম হাতে যদি ওরা আকাশের সূর্য, আমার ডান হাতে যদি সূর্য এনে দেয়, বাম হাতে যদি আকাশের চন্দ্র এনে দেয়, আল্লাহি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ আমি বিচ্যুত হব না। এই পৃথিবীতে আমরা নামাজ বাদ দিয়ে কে কতটুকু বাহাদুরি করছি। হয়তো কেউ টাকার পিছনে ছুটি, কেউ রাজনীতির পিছনে ছুটি, কেউ নারীর পিছনে ছুটি, ঠিক কি না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ থেকে ১৫০০ বছর আগে এই নারীর লোভ, ক্ষমতার লোভ, সম্পদের লোভ দেওয়া হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেগুলোকে চয়েস করতেন, পছন্দ করতেন, তাহলে ইন্তিকালের পরে নেতৃত্ব থাকতো, সম্পদ থাকতো, সুন্দরী নারীর, সেই রূপবতী নারীর রূপ কি থাকতো? আল্লাহ তাআলার রাসূল দুনিয়ার এই পার্থিব উপকরণগুলোকে দু হাতে লাথি দিয়ে সরিয়ে দিয়ে আল্লাহর দ্বীনকে আঁকড়িয়ে ধরাকে পছন্দ করেছেন। বিধায় আজ পৃথিবীতে এমন কোনো ভূখণ্ড নাই যেই ভূখণ্ডে আমার রাসূলের নাম মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে না, এমন একটা ভূমি আল্লাহর জমিনে আছে কি? কাজে মানুষের সফলতা, মানুষের ইজ্জত, মানুষের কল্যাণ দুনিয়াবি আসবাবের প্রতি নয়, মানুষের কল্যাণ, ইজ্জত আল্লাহর দ্বীনের উপরে। কথা বলেন ঠিক কি না? কাজে দুনিয়ার চাইতে ইসলামকে প্রায়োরিটি দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। চাচা আবু তালিব, ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এই দীপ্ত কণ্ঠে তিনি যখন প্রকাশ করলেন, চাচা, ওরা আমাকে ডান হাতে সূর্য, বাম হাতে চন্দ্র এনে দিলেও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হব না। চাচা আবু তালিব নবীজির পিঠে হাত বুলিয়ে দিয়ে দোয়া করলেন, ভাতিজা তুমি আগে যাও, আয় হোক। আল্লাহু আকবার বলেন। তো এই চাচা যদিও ঈমান নাই, কিন্তু ভাতিজাকে উৎসাহ দিয়েছে, পরামর্শ দিয়েছি, সাহস জুগিয়েছি। চাচা আবু তালিবের ভয়ে মক্কার কাফেররা ওই রকম নির্যাতন করতে পারতো না। চাচার ওফাতের পরে নবীজির বয়স যখন 50 বছর, নবী হওয়ার 10 বছর পরে চাচা আবু তালিব যখন ইন্তিকাল করলেন, মক্কার কাফির গোষ্ঠীরা খুশি হয়ে গেল, যাক এখন আবু তালিবও নাই, মুহাম্মদকে ইচ্ছা মতো শায়েস্তা করলে বাধা দেওয়ারও কেউ নাই। নাউযুবিল্লাহ বলেন। তাহলে এই মানুষটি বাপের অবর্তমানে বাবার জায়গায় যিনি ছায়া হয়ে সামাজিকভাবে যিনি আল্লাহর রাসূলকে উৎসাহ দিতেন, কাফির মুশরিকদের হাত থেকে যিনি সাহায্য করতেন, যিনি অভিভাবক হিসেবে, ঢাল হিসেবে ছিলেন, তিনি ছিলেন নবীজির চাচা আবু তালিব, ঠিক কি না? আল্লাহর নবীর বয়স 50, চাচা মারা গেল, কাফিররা উৎসাহ পেয়ে গেল, এখন মারতে কোনো অসুবিধা নাই। নাউযুবিল্লাহ বলে। কয়েক দিনের ব্যবধানে 21 বছরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন প্রিয় মানুষ, যিনি আল্লাহর রাসূলকে ঘরের মধ্যে উৎসাহ দিতেন, পরামর্শ দিতেন,
দুঃখগুলো মুছে দিতেন, সান্ত্বনার বাণী শোনাতেন। তিনি হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন, গোটা উম্মতের মা, আমাদের নবীজির স্ত্রী, পৃথিবীর শ্রেষ্ঠ নারী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, হাসরের মাঠে মিজানের পাল্লায় ফুলসিরাতে দুনিয়ার কোনো মানুষের কথা স্মরণ থাকবে না। আমি নবী দোয়া করি আল্লাহর কাছে, রব্বুল আলামিন ওই কঠিন সময়গুলোতেও যেন আমি রাসূল আমার খাদিজার কথা যেন আমি ভুলে না যাই। কি পরিমাণ একজন স্বামী তার স্ত্রীকে ভালোবাসলে, মোহাব্বত করলে আল্লাহ তাআলা রাসূলের কথা বলতে পারে। নবীজির আরেকজন স্ত্রী আমাদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূল জীবনের শেষ পর্যন্ত আমার ঘরে কোনো ভালো খানা হলে আল্লাহর রাসূল খাদিজার কথা বলতেন না, খাদিজার কথা স্মরণ করতেন। ঘরে ভালো মন্দ কোনো রান্না হলে আল্লাহর রাসূল একটু তরকারি হলেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো আত্মীয়র বাসায় পাঠাতেন, তারপরে নিজে খেতেন। সুবহানাল্লাহ বলেন। মাঝে মাঝে আমি রাগ করতাম, অভিমান করতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 40 বছরের একজন বিধবা নারীকে বিয়ে করেছিলেন, তার চেয়ে আমি আয়েশা কোন দিক দিয়ে কম? আমি কি তার চেয়ে সুন্দরী নই? আমি কি তার চেয়ে রূপবতী নই? আল্লাহ রাসূল আলতো করে আমি আয়েশার মুখ ধরতেন, আয়েশা খবরদার আমার খাদিজার ব্যাপারে কোনো বাজে মন্তব্য করিও না, তুমি আমার সুদিনের সাথী, আর খাদিজা হচ্ছে আমার দুর্দিনের বন্ধু। আমরা তো সুখে থাকলে, দিন ঘুরলে, দিন ভালো আসলে অতীতকে আমরা ভুলে যাই। কথা বলে ঠিক কি না? বহু বিরোধী দলীয় নেতৃবৃন্দ যখন ক্ষমতার বাহিরে থাকে, যখন মজলুম থাকে, তাদের কথা শুনলে মনে হয় এর চেয়ে বড় মানব দরদি, তার চেয়ে বড় পিশাব, তার চেয়ে বড় জনগণের দরদি আর কেউ নাই। ঠিক ওই মানুষটাই সময়ের আবর্তনে যখন মসনদে বসে ক্ষমতার চেয়ার যখন পায়, তখন তার অ্যাটিটিউড, তার ভাষা, কথা বলার ধরন পাল্টে যায়। বহু মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেব মুসল্লির সাথে খুব ভালো সম্পর্ক, যেই না কমিটি পরিবর্তন হয়, মুসল্লি এখন দায়িত্ব পায় কমিটির, এখন তার চেহারা কথাবার্তা পাল্টে যায়। এমন নজির সমাজে আছে না নাই? ভোটের আগে জনগণের কদরের শেষ নাই। ভোটারের শরীরে ঘাম, মুরব্বী মাঠে কাজ করে, শরীরে কাদা, দুর্গন্ধ বের হয়, এরপরও নেতা গাড়ি থামিয়ে রাস্তার পাশে কৃষককে জড়ায় ধরে, চাচা কেমন আছেন, চাচি কেমন আছে, শরীর ভালো তো? মানে কত দরদি, মনে হয় নিজের চাচার চেয়ে বেশি। আর এই লোকের ভোটেই বিজয়ী হওয়ার পরে এই চাচা 10 বার তার প্রয়োজনে ওই ভাতিজার বাড়িতে গেলে তার সাক্ষাৎ পায় না, এমন বাস্তবতা আছে না নাই? কাজী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা নয়। এই সমাজের এমন বহু মেয়ে আছে, স্বামীর অর্থে পড়াশোনা শিখে এখন যখন স্বাবলম্বী হয়েছে, বহু মেয়ে আছে যে মানুষটির হাত ধরে আজ সে প্রতিষ্ঠিত, ওই আগের স্বামীকে ডিভোর্স দিয়ে সে নতুন কাউকে খোঁজে। এমন বেঈমানি চরিত্র মানুষের আছে না নাই? আবার স্বামীদের ক্ষেত্রেও এমন, দুর্দিনে বিয়ে করেছে, যখন দিন পাল্টে গেছে, ভালো চাকরি পেয়েছে, আগের স্ত্রীকে ছেড়ে দিয়ে নতুন আরো স্বপ্নে দেখে, এরকম খাসলেত আমাদের মধ্যে আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলার রাসূল জীবনের শেষ পর্যন্ত তার প্রিয় বন্ধু, জীবনের সাথী, 25 বছরের দাম্পত্য জীবনের প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি কখনো বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। কেন আল্লাহর রাসূল আমাদের মাকে এত ভালোবাসতেন? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর জন্য কষ্ট করতেন, দিবারাত্রি নবীজির জন্য নিবেদিত প্রাণ ছিলেন। যারা আজকে আমরা হজ উমরায় যাই, যারা মক্কায় যায়, মক্কাতুল মুকাররমায় যায়, দেখবেন অনেকেই জাবালে নূর, গারে হিরাতে ওঠার চেষ্টা করে। এখন অত্যাধুনিক দুনিয়ায় এখন সিঁড়ি হয়েছে, জাবালে নূর গারে হিরাতে ওঠার জন্য সিঁড়ি হয়েছে।
প্রায় 1300 সিঁড়ি বেয়ে উঠতে হয়। বলুন কত সিঁড়ি? এই 1300 সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের পালোয়ান যুবক মানুষরাও হাঁপায় যায়, কয়েকবার বিশ্রাম নেয়, পানি পান করে, এরপরও হাঁপায় যায়। কারণ 1300 সিঁড়ি কম না বেশি? 40 ঊর্ধ্ব একজন স্ত্রী। নবীজির বাড়ি তো ছিল আল্লাহর ঘরের পাশেই সাফা মারওয়া। সাফা মারওয়ার পরেই আবু জেহেলের বাড়ি, আবু জেহেলের বাড়ির সামনেই রসুলের বাড়ি। তো এই মক্কাতুল মুকাররমা সাফা মারওয়া থেকে, আল্লাহর ঘর কাবা থেকে জাবালে নূরের দূরত্ব প্রায় 2-3 কিলোমিটারের রাস্তা। এই 2-3 কিলোমিটার রাস্তা যাওয়ার পরে 7,500 ফিট উচ্চতার পাহাড়ে 40 ঊর্ধ্ব একজন স্ত্রী স্বামীর জন্য খাবার বয়ে বয়ে সেই পাহাড়ের চূড়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জাবালে নূরের গাড়ে পর্বতে যেখানে আল্লাহর রাসূল ধ্যানমগ্ন থাকতেন, 40 ঊর্ধ্ব একজন স্ত্রী স্বামীর জন্য এতটা পথ হেঁটে গিয়ে, এতটা উচ্চতায় গিয়ে 40 ঊর্ধ্ব একজন স্ত্রী স্বামীর জন্য খাবার দিয়ে আসতেন। জিবরাইল সাল্লাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, একটু পরে আপনার জন্য একজন মহিয়সী নারী খাবার নিয়ে আসবেন। আল্লাহ পাক তাকে সালাম দিয়েছেন, আমি জিবরাইলের সালামটাও তাকে পৌঁছে দিবেন। কি পরিমাণ মর্যাদাশীল হলে, কি পরিমাণ আল্লাহর কাছে মুহাব্বতের হলে যে আল্লাহ পাক আমাদের মাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে কাফির মুশরিকদের ভয়ে রাতের বেলা নির্জনে ঘরের দরজায় এসে আস্তে করে নক করতেন। খাদিজা, আল্লাহ নবীর একটা ডাকের বেশি 2টা ডাক দেওয়া লাগতো না। আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের জন্য সাথে সাথে দরজা খুলে দিতেন। নবীজি আশ্চর্য হয়ে যেতেন, খাদিজা যত রাত্রে আসি একটার বেশি 2টা ডাক দেওয়া লাগে না, কি করে পারো, কি করে দরজা খোলো? পৃথিবীর শ্রেষ্ঠ নারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে আমার খাদিজার চাইতে শ্রেষ্ঠ মর্যাদাশীল নারী পৃথিবীতে আর নেই। সুবহানাল্লাহ বলবেন না? তো শ্রেষ্ঠ নারীর আচরণ, শ্রেষ্ঠ নারীর সংসার, শ্রেষ্ঠ নারী তার স্বামীর প্রতি কি ব্যবহার, কি ভালোবাসা দেখিয়েছেন। তো আল্লাহ রাসূল যখন জিজ্ঞেস করতেন, খাদিজা যত রাত্রে আসি আস্তে করে ডাক দিই, সাথে সাথে দরজা খুলে কিভাবে দাও? তা আমাদের মা নবীজির স্ত্রী বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কাফির মুশরিকদের ভয়ে গোপনে গোপনে দাওয়াত দেন, গোপনে গোপনে আমার দরজায় রাতের বেলায় এসে আস্তে ডাক দেন যেন মানুষ না শোনে। ইয়া রাসূলুল্লাহ, স্বামী গো আমার, আমি যদি বিছানায় ঘুমাই, আমি যদি বিছানায় ঘুমায় থাকি, রাহমাতাল লিল আলামিন আমার দরজায় এসে আস্তে করে ডাক দিলে আমি হয়তো ডাক নাও শুনতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে কষ্ট করবেন, আল্লাহ পাক বরদাস্ত করবেন না। সেই জন্য স্বামী আমার, আপনি আমার ঘরে থেকে রাতের বেলা বের হওয়ার পরে আমার ঘরে ফিরে আসার আগ পর্যন্ত আমি আপনার বিবি বিছানায় পিঠ দিয়ে ঘুমাই না, বরং আপনার ফিরে আসা, আপনার প্রত্যাবর্তনের আশায় আমি দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া আপনার জন্য প্রহর গুনি। এ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নারী। আর আমরা অনেক সময় রাতের বেলা ঘরে গিয়ে কোনো কারণে ঘরে ফিরতে দেরি হলে লাত্তি দিয়েও দরজা খোলানো যায় না। বাস্তবতা এমন কি না? তো আল্লাহ তাআলার রাসূল তিনি জীবনে 11 থেকে 12টি বিবাহ করেছেন। আল্লাহ তাআলার রাসূল প্রথম বিয়ে করেছেন আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ঠিক কি না? 25 থেকে 50 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সংসার করেছেন। এই 25 বছরে দাম্পত্য জীবনে নবীজির ঘরে দ্বিতীয় আর কোনো স্ত্রী ছিল না। যতদিন আমাদের মা জীবিত ছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন, ততদিন আল্লাহর রাসূল দ্বিতীয় বিবাহ করেন নাই। আম্মা জানের ইন্তিকালের পরে 50 থেকে 63 এই 13 বছরে আল্লাহর রাসূল আরো 11টি বিবাহ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একজন স্বামী একজন স্ত্রীকে কি পরিমাণ মুহাব্বত করলে, কি পরিমাণ ভালোবাসলে আল্লাহ তাআলার রাসূল এইভাবে
একজন স্ত্রীকে ভালোবাসে আগলে রাখতে পারেন। কাজী এই দুইটি মানুষ স্বল্প সময়ের ব্যবধানে আমুল হুজুন, নবীর যেই সময় 50 বছর, ওই বছরে দুইজন মানুষ ইন্তিকাল করেন। একজন সামাজিকভাবে ভাতিজাকে প্রোটেক্ট করেন, আর আরেকজন রসুল কষ্ট পেয়ে ঘরে আসলে যিনি স্বামীকে সান্ত্বনা দেয়, স্বামী আমার কষ্ট পেয়েন না, এই দিন থাকবে না। এরকমভাবে আমরা বিপদগ্রস্ত হলে, মন খারাপ হলে ঘরে আসলে আমাদেরকে সান্ত্বনা দেয় কে? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে এমন ভাবে আগলে রেখেছিলেন। নবীজিকে বিবাহ করার পরে আম্মা জান তার সমস্ত সম্পদ, ব্যবসার যত সম্পদ, স্থাবর অস্থাবর যা ছিল, সব সম্পদ আল্লাহর নবীর হাতে তিনি দিয়ে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার সব কিছুর মালিক কাছ থেকে আপনি চাইলে নিজের জন্য রাখতে পারেন, চাইলে দান করে দিতে পারেন, পুরা সম্পত্তির মালিকানা আমি আপনাকে দিয়েছি। আল্লাহর নবী যদি দুনিয়ার পার্থিব জীবনের সুখ খুঁজতেন, আল্লাহর রাসূল এই সম্পদ রেখে সুখে শান্তি থাকতে পারতেন কিনা? কিন্তু আল্লাহর রাসূল দুনিয়ার এই আসবাবপত্রের চাইতে, সম্পদের চাইতে আখিরাতকে বেশি গুরুত্ব দিয়েছেন। এই জন্য আমার রাসূল এই সম্পদগুলো নিজের জন্য না রেখে সব আর্তমানবতার সেবায় দান করে দিয়েছে। সব দান করে দিয়ে মানুষটি উম্মতের শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন কেমন ভাবে পার করেছেন, যে 3 দিন 4 দিন পর্যন্ত ক্ষুধার্ত থেকে পেটে পাথর বিঁধেছে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাসূল যখন নবী হলেন, ঘরে আসার পরে শরীরে জ্বর, স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, দাম্বিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। আমাদের মা চাদর দিয়ে ঢেকে দিলেন। জিজ্ঞেস করলেন, স্বামী আমার কি হয়েছে? আপনি কেন এমন করছেন? কেন ঘাবড়ে গিয়েছেন? কেন ভয় পেয়েছেন? আল্লাহ রাসূল সব ঘটনা যখন খুলে বললেন, তো স্ত্রী সান্ত্বনা দিয়ে বলছে, স্বামী আমার, আপনি এমন একজন চরিত্রের মানুষ, কোনো মানুষের সাথে আপনি বাজে ব্যবহার করেন না, কখনো কারো হক নষ্ট করেন না, কখনো মিথ্যা বলেন না, আমানতের খেয়ানত করেন না, বড়দের সাথে বেয়াদবি করেন না, ছোটদের সাথে রূঢ় আচরণ করেন না। কাজে আপনার ভয়ের কোনো কারণ নাই, নিঃসন্দেহে আপনি আল্লাহর একজন পয়গম্বর। আল্লাহ রাসূল টেনশন করছেন। ইয়া রাসূলুল্লাহ, কি টেনশন করেন? বলে, খাদিজা, মানুষ কি আমার কথা বিশ্বাস করবে? মানুষ কি ঈমান আনবে? মানুষ কি আমার প্রতি ঈমান আনবে? তো আল্লাহ রাসূলের প্রিয়তমা জীবন সাথী আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কে ঈমান আনবে কে আনবে না এটা নিয়ে আপনি কেন টেনশন করছেন? স্বামী আমার, আমি আপনার বিবি, আমি পড়ে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্ত্রী স্বামীকে ভালোবাসলে রান্না কয়েক পদের হয়তো করতে পারে, কিন্তু ঈমান আনবে, ধর্ম ছেড়ে দিবে, এটা কি সহজ ব্যাপার? আমাদের মা রসুলের প্রথম জীবন সাথী, রসুল কেমনভাবে ভালোবেসে আগলে রেখেছেন, যে প্রথমেই যিনি ঈমান এনেছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন নবীজির স্ত্রী, পৃথিবীর শ্রেষ্ঠ নারী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কি? কাজী একজন চাচা যিনি ছিলেন সামাজিকভাবে ঢাল স্বরূপ, অভিভাবক স্বরূপ, আরেকজন প্রিয়তমা স্ত্রী যিনি রসুলকে ঘরে সান্ত্বনা দিতেন, উৎসাহ দিতেন, পরামর্শ দিতেন। এই দুইজন মানুষ নবীর বয়স যখন 50 বছর, নবীজিকে এতিম করে, নবীজিকে একা রেখে এই দুইজন মানুষ আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া ত্যাগ করেন। আল্লাহ রসুল মানসিকভাবে ভেঙে পড়লেন। কি করলেন? কাফেররা আরও সুযোগ পেয়ে গেল। বাস, এখন খাদিজাও নাই, এখন চাচা আবু তালিবও নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করতে এখন তেমন অসুবিধা হওয়ার কথা নয়। নাউযু বিল্লাহ বলেন। নির্যাতনের স্টিম রোলার বেড়ে গেল, নির্যাতন বেড়ে গেল। আল্লাহ রসুল চিন্তা করলেন পরিস্থিতি এখন অনুকূলের বাহিরে, কাজেই আপাতত মক্কা ছেড়ে ভিন্ন কোথাও দিনের দাওয়াত নিয়ে যাওয়া যায় কিনা, সেই চিন্তার লক্ষ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালক পুত্র যায়েদকে নিয়ে এক বুক আশা নিয়ে মক্কা ছেড়ে চিন্তা করলেন তায়েফে গিয়ে দিনের দাওয়াত দিই, পরিবেশ একটু ভালো হোক। ইতিহাস সাক্ষী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তায়েফবাসী যে ভয়াবহ যে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, যা মক্কার নির্যাতনের চাইতে অতুলনীয় বেশি কষ্টদায়ক ছিল।
নাউযুবিল্লাহ বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফবাসী যুবক সম্প্রদায় আর তরুণ সম্প্রদায়কে ক্ষিপ্ত করে দিয়ে রসুলের বিরুদ্ধে তায়েফের জমিনে লেলিয়ে দিয়েছিল। আল্লাহ পাকের রসুল তিনবার তায়েফের ময়দানে বেহুশ হয়েছিলেন। নবীজির জামার রক্ত দিয়ে জামা, জুতা, স্যান্ডেল রসুলের সাথে শরীরের সাথে জখমে লেগে গিয়েছিল। রসুল তিনবার জ্ঞান হারিয়েছেন। রসুলকে আবার দাঁড় করিয়েছেন, আবার আঘাত করেছেন। এতটা নির্যাতন রসুলকে কাফিররা তায়েফবাসী করেছিল যে রসুলের জীবনের শেষ জীবনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রসুলকে গোসল করাইতে গিয়ে দেখেন রসুলের পুরা পিঠে অসংখ্য দাগ দেখা যায়। জিজ্ঞেস করলেন, স্বামী আমার, এই দাগগুলো কিসের? আপনার শরীরে কি কোনো ঘা, পচন বা কোনো রোগ হয়েছিল? আল্লাহ তাআলা রসুল বলছেন, আয়েশা, আমার শরীরে কখনো ঘা, পচন হয় নাই। এগুলো ছিল তায়েফের সেই আঘাতের চিহ্ন। বুঝতে পারেন কি পরিমাণ আঘাত করলে, কি পরিমাণ পাথর মারলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ সময় পর্যন্ত নবীজির পিঠের দাগগুলো মুছে যায় নাই। আল্লাহ তাআলা রাসূলকে তায়েফবাসী এতটা আঘাত করেছে। জিবরাইল সাল্লাম এসে রেডি, আল্লাহ তাআলা রাসূল শুধু আপনার অনুমতির অপেক্ষায় ওটা তায়েফকে উল্টিয়ে দেওয়ার জন্য আমি জিবরাইল সহ অসংখ্য ফেরেশতা এখানে হাজির, শুধু আপনার অনুমতির অপেক্ষা। আমরা হলে কি বলতাম? দাও উল্টায়া, ঠিক কি না? উম্মতের দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আপনি আমার খুশির জন্য এদেরকে উল্টায় দিলে আমি তো খুশি হব না, বরং এদেরকে মাফ করে দিয়ে এই তায়েফকে ইসলামের জন্য কবুল করলে আমি রসুল বেশি খুশি হব। রসুলের দোয়ার বরকতে তায়েফ আজ ইসলামের দখলে। তায়েফ যেন শুধু তায়েফ নয়, তায়েফ যেন আজ এক খণ্ড কাশ্মীর, গোটা আরবের সবচেয়ে উর্বর, সবচেয়ে সৌন্দর্যের নীলাভূমি হচ্ছে আজকের তায়েফ। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে নির্যাতন সহ্য করতে না পেরে ফেরত চলে আসলেন মক্কায়। একে তো প্রিয় চাচা ইন্তিকাল করলেন, একে তো প্রিয়তমা স্ত্রী মারা গেলেন, আবার তায়েফের নির্যাতন ব্যক্তি হিসেবে, মানুষ হিসেবে আল্লাহর রাসূল মানসিকভাবে বিপর্যস্ত। আল্লাহর রাসূল বিপর্যস্ত হয়ে বললেন, আল্লাহ তাআলা রাসূলের এই সবচেয়ে কঠিন সময়, রাসূলের এই দুর্দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর চত্বরে নবীজির ফুপি আম্মা উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। আল্লাহ পাক বন্ধুর সবচেয়ে কঠিন সময়, দুর্দিনে, বিপদের সময়, কষ্টের সময় রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, রাসূলকে ভালোবেসে দুনিয়ার কোনো তুর পাহাড় নয়, দুনিয়ার কোনো চন্দ্র নয়, দুনিয়ার কোনো সূর্য নয়, বরং সাত আসমান ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে আরশে আজিমে, আল্লাহ পাকের আরশে আজিমে আমার রাসূলকে আল্লাহ পাক দাওয়াত করে মিরাজে নিয়েছে। এই যে মিরাজের প্রেক্ষাপটগুলির মধ্যে এটি একটি প্রেক্ষাপট যে রাসূলের সবচেয়ে দুর্দিনে, সবচেয়ে কঠিন বছর, দুঃখের বছর আমুল হুজুনে আল্লাহ পাক রাসূলের দুঃখগুলো মুছে দেওয়ার জন্য আরশে আজিমে নিয়েছেন। কাজী আল্লাহ পাক রাসূলের শান মান উপলব্ধি করে আমাদেরকেও প্রতিটি বিপদ আপদে আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখার তৌফিক, সুযোগ আল্লাহ পাক আমাদেরকে ভিক্ষা দান করুন।